আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজিদ নামে যে ময়দানটা আছে এখানে একটা চক্কর দাও। এই মাজিদ নামের যে ময়দান এটা এমন একটা বড় ময়দান, জিবরাইল আলাইহিস সালাম দুইটা ফাঁকা দিয়া যখন সফর করতে উঠতেছেন, দুইটা ফাঁকার শক্তি টানা শেষ, তারপরে আরো দুইটা নিলেন, এভাবে আরো দুইটা, এভাবে দুইটা দুইটা করতে করতে 100 ডানা দিয়ে ওড়াল দিলেন। এরপরে 100 ডানার ফাঁকা শক্তি শেষ, এভাবে 100 200 300 এই 600 পাকার ডানার শক্তি ব্যয় হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, ডানা ব্যথা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছেন, বলতেছেন আল্লাহ আপনি এমন কি বড় মাঠ বানাইছেন, এত বড় মাঠ বানাইছেন, আমার 600 পাকা দিছেন, 600 পাকা উঠতে উঠতে 600 পাকায় ব্যথা এসে গেছে, এটা কত বড়, আমি কতটুকু জায়গা আমি সব উঠলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জিবরাইল তুমি যতটুকু জায়গা উঠছো এটা আমি যে মাজিদ নামে যে মাঠটা আমি বানাইছি এটা এক কোণাও তুমি চক্কর দিতে পারো নাই। সুবহানাল্লাহ, একটা কোণা দেয় এটা চক্কর দিতে পারো নাই, তোমার 600 ডানার শক্তি শেষ হয়ে গেছে। তাই এত বড় মাঠ আল্লাহ রাব্বুল আলামিন এই মাজিদ নামের এই মাঠটার মধ্যে মাহফিল করবেন। আমাদের দেশে যদি কোথাও আন্তর্জাতিকভাবে কোনো একটা বক্তা আসে, হেলিকপ্টারে বক্তা আসে, তখন কিন্তু প্যান্ডেল বড় করে, অনেক বড় করে। ছোটোখাটো বক্তা আসলে একটু ছোটো করে, কিন্তু যদি টপ লেভেলের বক্তা আসে তার জন্য প্যান্ডেল বড় করা হয়। যে কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি ময়মনসিংহ আসছে, অনেক বড় মাঠের মধ্যে প্রয়োজন হয়েছে। তাহলে এই মাঠটা মাজিদ নামের মাঠটা দুনিয়ার যত মানুষ কিয়ামতের আগে আসবে এবং যারা চলে গেছে, যারা বর্তমানে আছে, সমস্ত মানুষেরা এই মাঠের মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা এমন একটা মাঠ, এমন একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন, এই প্যান্ডেলের মাধ্যমে আমাদের দেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলের মধ্যে একটা স্টেজ বাঁধে, মঞ্চ বাঁধে, 2টা বা 3টা চেয়ার রাখে, আরও কিছু জায়গা খালি রাখে, কিছু জায়গা খালি রাখে না, এখানে বসে কারা ইমাম সাহেবরা অথবা মাদ্রাসা শিক্ষকরা, তারা আগে পাশে বসে না, বক্তা বসে, সভাপতি বসে 2টা চেয়ার। আল্লাহ তাআলা এরকমভাবে মঞ্চ বানাইবেন, দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলেরা এই চেয়ার ব্যতীত, এই 3টা চেয়ার ছাড়া এর নিচে যে জায়গা আছে মঞ্চের স্টেজের মধ্যে তারা বসবেন। আর দুনিয়া যত বান্দাবান্দি আছে তারা মঞ্চের সামনে, আমরা যেভাবে তিরপালের মধ্যে খেয়ারের মধ্যে বসি, ওইখানে খেয়ার নয়, এক একজনকে এক একটা সিংহাসন দেওয়া হবে, তাদের সাথে হুর দেওয়া হবে। এই হুরগেল মানে থাকবেন, নিজের স্ত্রীও থাকবে, কমসে কম 70 জন হুর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে হুর দিয়া তাদেরকে মেহমানদারি করাবেন। তারা এমনভাবে এক একজন সিংহাসনে বসবে আর সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসবে, 3টা চেয়ার খালি। সমস্ত মানুষ যারা দুনিয়াতে আছে তারা যখন এই মাঠে থাকবে বলবে নবীরা তো সবাই স্টেজে বসা, কিন্তু চেয়ার 3টা খালি কেন? এই চেয়ার 3টা খালি, এই মুহূর্তে একজন ঘোষণা দেবে, ওয়াজ মাহফিল কিন্তু ঘোষণা দেয়, এখন প্রধান বক্তা আসতেছে, এখন বিশেষ বক্তা আসতেছে, এখন সভাপতি সাহেব আসতেছে, এমনভাবে একজন ঘোষণা দেবে, বলবে আপনাদের সামনে এখন বিশেষ বক্তার, তার বিশেষ বক্তার আসনটা, তার বিশেষ বক্তার মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা যে নামাজে দুরূদটা পড়ি, দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দ্বীনি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে বয়ান হইতেছে, এশার পরেও হবে, তো একের পর একজন আসবেন। তো সবাই কোরআন হাদিসের বয়ান করবেন, কিন্তু এক একটা ফুলের গ্রাম আছে এক এক রকম। সবাই কোরআন হাদিসের বয়ান করে, কারো কথা একটু ভালো বেশি লাগে, কারোটা কম লাগে। এক একটা ফুলের গ্রাম এক এক রকম, একরকম হয় না। তো আর আলোচনা আগে যিনি বয়ান করছেন বা এখন আমি করতেছি, আশা করে যারা আসবেন তারা করবেন। কিন্তু আগে যে বয়ান করছে বা আমি এখন যদি বয়ান করি, যদি একটা বিষয়বস্তু না থাকে তাহলে একটা ব্যাস লেগে যাবে। এখন আমি বয়ান করলাম, আসরের পরে যে বয়ান করছে আপনি বলবেন আগে তো এই বয়ানটা শুনছি, এই যে আবার কি করতে হয়। আবার আসার পরে যদি একজন আবার এটি শুরু করে তাহলে বলবেন এক বয়ান কত, সবাই একটা কইতেছে। এই জন্য বিষয়বস্তু দিচ্ছে, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে যে আগে যিনি বয়ান করছেন ওনাকে দিতে হলো নামাজের ফজিলত, নামাজ সম্বন্ধে। তা আমাকে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের সম্পর্কে কথা বলার জন্য। তা আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম, জান্নাত তো সৃষ্টি করছেন, জাহান্নামও সৃষ্টি করছেন। জান্নাত 8টা, জাহান্নাম 7টা। তাহলে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কয়টা? বেশি। জান্নাত একটা বেশি, 8টা, আর জাহান্নাম 7টা। তা আল্লাহ তাআলা যদি সকল উম্মত, আল্লাহ রাসূলের সকল উম্মত, আল্লাহ তাআলা সকল বান্দা যদি জান্নাতে হয়ে যায়, তো জান্নাতের জায়গার অভাব নাই, জায়গা দেওয়া যাবে। কিন্তু জাহান্নামে যদি কেউ না হয়, সবাই যদি নেককার হয়ে যায়, তাহলে জাহান্নামে কি দিয়ে ভর্তি করবে? তো আল্লাহ তাআলা এখানে জবাব দিয়েছেন, যখন জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সবাই যদি নেককার হয়ে যায় তাহলে আমাকে ভর্তি করবে না কি দিয়ে? তখন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমাকে ভর্তি করবে মানুষ এবং পাথর দিয়ে। যদি মানুষ সবাই জান্নাতে হয়ে যায়, তোমার ভিতরে পাথর ঢুকানো হবে, পাথর দেওয়া হবে, পাথরকে জ্বালাইবা। কারণ জাহান্নামের শক্তি হয়েছে গিয়া জ্বালানো, সে জ্বালাইতে পারে তাহলে তার ক্ষুধা নিবারণ হয়। তা আমাদের দুনিয়াতে জাহান্নামের যে আযাব, জাহান্নামের যে একটা ফল, জাক্কুম ফল, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ভক্ষণ করাইবেন, খাওয়াইবেন। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যাক্কুম নামের ফল খাওয়ানো হবে। তারা যখন খাইতে বলবে তারা খাইবে, এটা কাঁটা বৈশিষ্ট্য, গলা মানে আটকে যাবে। তো এই বিষাক্ত ফল, এটার একটা কাঁটা যদি দুনিয়াতে ফালানো হইতো তাহলে দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত। এমন জাহান্নামের আযাব কঠিন। কিন্তু আমরা দুনিয়াতে অনেক সময় যদি একটু কষ্ট থাকি, এত জাহান্নাম বালা, কি জাহান্নামে গেছে, একটু দুনিয়ার সাধারণ টেনশন, সাধারণ কষ্টের মধ্যে বলে কি একবার জাহান্নামে আছে, এত জাহান্নাম বালা, জাহান্নামের কষ্টে আছি। কিন্তু জাহান্নামের কষ্ট কি আর জান্নাতের সুখ কি? জান্নাতের যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাতে হুর রাখছেন, তারা যদি দুনিয়াতে থুথু নিক্ষেপ করতো তাহলে দুনিয়ার সকল পানি মিষ্টি হয়ে যেত। তো এমন নিয়ামত রাখছেন। তা আল্লাহ তাআলা জান্নাতের যে নাজ নিয়ামত, এইগুলো মানুষকে একটা দেখাইতেছেন অফার। এটা যদি পাইতে চাও কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার হুকুম মানতে হবে। আপনার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দুটোটার কথা বলছেন। আপনি যদি আপনার সন্তানকে পড়ালেখা করে যদি শাসনে রাখেন, বেশি শাসনে রাখলে, আপনি যদি তাকে মহব্বত না করেন, আশ্বাস না দেন, তখন এই সন্তান আর মানুষ হবে না।
আপনি যদি সবসময় শুধু শাসনে রাখেন কিন্তু সন্তানকে কোনো আশ্বাস দেন না, আশ্বাস কি? ছেলে লেখাপড়া করতেছে, আপনি এমন টাইটে রাখছেন পরে পাগল হয়ে যাবে। লেখাপড়া করতেছে, আপনি আশ্বাস দেবেন কি? ছেলে নিজে থেকে পড়বে। এই তুই যদি পরীক্ষা দিবি, তুই ফার্স্ট করস, তোকে একটা ঘড়ি কিনে দেও বা সাইকেল কিনে দেও, এরকম যদি অফার দেন, তাহলে সে পড়ার মধ্যে ভালো রেজাল্ট করার ইচ্ছা করবে। যে আমি যদি রেজাল্ট ভালো করতে পারি, আমি যদি পাস করি, আমি যদি মেট্রিক পাস করি, আমার আব্বাকে আমার মোবাইল কিনে দেবো। তাহলে এই আশায় সে ভালো রেজাল্ট করবে, সে নিজে থেকে পড়বে। এই জন্য একটা মানুষকেও নিজের সন্তানকেও আশা দেয়, তারপরে অপরাধ করলে শাস্তি দেয়। এখন যদি শুধু শাস্তি দেন, আশা দেন না, তাহলে হবে না। তা আল্লাহ তাআলাও শুধু শাস্তির কথা বলেন নাই, জাহান্নামে যেরকম শাস্তি আছে, জান্নাতে তেমনভাবে নাজ নিয়ামতও আছে। এই জন্য আল্লাহ তাআলা দুইটা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাস্তা হলো দুইটা, একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এই কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, আল্লাহ তাআলা আমাদেরকে বাতলায় দিয়েছেন। এখন যদি মানুষ ভুল পথে যায়, জান্নাতের রাস্তা পেয়ে যদি জাহান্নামে যায়, তাহলে এটা আল্লাহর কোনো দায়িত্ব না। কারণ আল্লাহ তাআলা রাস্তা আমাদেরকে চেনাইছেন, একটা রাস্তা জান্নাতি, আরেকটা জাহান্নামী। এখন মুমিন, তুমি যদি জান্নাতে হইতে চাও, আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আর যদি জাহান্নামে যাইতে না চাও, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা রাস্তা দুইটা আমাদেরকে বাতলায় দিয়েছেন। এখন জান্নাতে যাইবো নাকি জাহান্নামে যাইবো? এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ার পর সমস্ত মসজিদের ইমামরা মুসল্লি যেদিকে থাকে, সালাম ফেরানোর পর, ফজরের নামাজের সালাম ফেরানোর পর ইমাম সাহেব কিবলা দিকে ফেস করিয়া মুসল্লির দিকে ফিরিয়া বসে। আসর এবং ফজরের নামাজের পর, এই দুই নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসতে হয়, কারণ আল্লাহ রাসূল বসছেন। এই ফজর এবং আসর এই নামাজের পরে, এই ফরজের পরে আর কোনো নামাজ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর এবং আসর নামাজের পর মুসল্লির দিকে মুখ করে বসতেন। আল্লাহ রাসূল এক একজনকে জিজ্ঞাসা করতেন, কেউ স্বপ্ন দেখছনি? আজকে কে কি স্বপ্ন দেখছো? আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবায়ে কেরামের দল, আজকে কি কেউ কোনো স্বপ্ন দেখছো নাকি? সাহাবায়ে কেরাম কোনো জবাব দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি স্বপ্নের বিবরণ দিই। আমি আজকে রাতে দেখলাম দুজন লোক আমাকে ঘুম থেকে উঠাইয়া আমাকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর রাস্তার মধ্যে দেখলাম এক লোক কাঁধ হয়ে শুয়ে আছে। এই শোয়া থাকা লোকটা মাথার উপরে একটা লোক বিশাল বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে। এই পাথরটা এই লোকটার মাথার মধ্যে আঘাত করে, মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই পাথরটা পক্ষে একটু দূরে পড়ে, এই লোকটা আবার পাথরটা আনতে যায়, আবার মাথাটা আগের মতো জোড়া লেগে যায়, আগের মতো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে দুই লোক আছে, তাদেরকে বলতেছে, এই লোক কারা? একে এমন আযাব দেওয়া হচ্ছে কেন এই লোকটাকে? এই লোক বলতেছে, ও পয়গম্বর সামনে বাড়েন। আল্লাহ রাসূল জবাব দেন নাই, বলে সামনে বাড়েন। আল্লাহ রাসূল সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রাসূল দেখলেন এক লোক পানির মধ্যে সাঁতরাইতেছে। এই পানির মধ্যে, সাগরের মধ্যে সাঁতরাইতেছে। লোকটা যখন নদীর কিনারা আসে, তখন এই লোক, কিছু লোক ডাঙ্গায় দাঁড়িয়ে আছে, তারা বিশাল পাথর নিয়ে আসে। যখন নদী কিনারে আসতে চায়, পাথর মারে আবার নদীর মাঝখানে নিয়ে যায়। এভাবে তাকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এরা কারা? আল্লাহ রাসূলকে প্রশ্ন জবাবে বলা হয়, সামনে আগান। আল্লাহ রাসূল সামনে অগ্রসর হইলেন। আল্লাহ রাসূল দেখলেন
কিছু লোকের এই কাঁচি দিয়া তাদের এই মুখগুলা কাটা হইতেছে। আল্লাহ রাসূল বলেন ওরা কারা? এই দুজন লোক বলতে সামনে পারেন। আল্লাহ রাসূল সামনে অগ্রসর হইলেন, গিয়া দেখলেন একটা গর্ত, একটা সোলার মতো নারী এবং পুরুষ তাদেরকে উলঙ্গ করিয়া আগুনের মধ্যে জ্বালাইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন ওরা কারা? আল্লাহ রাসূল তাদেরকে বলতেছে ওরা কারা। এখন ওর জবাব দিতেছে, ও পয়গম্বর, আপনি দিন প্রথম যে দেখলেন একজন যে খাত হয়ে শুয়ে আছে, তার মাথার মধ্যে আঘাত করা হইতেছে, আবার পাথর যা টপকে পড়তেছে, পাথর আমার পর আবার মাথা জোড়া লাগিয়ে দিতেছে। এরা হলো এই দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকতে তারা নামাজে গাফলিতে করতো, নামাজ পড়তো না, তাদেরকে কিয়ামত পর্যন্ত এমনভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু লোককে দেখলাম সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, যখন কিনারা আসে তাদেরকে আবার নদীর মাঝখানে নেওয়া হয়। তারা কারা? তাদের জবাবে আল্লাহ রাসূলকে বলে ওরা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করত, সুদের সাথে সম্পৃক্ত ছিল। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদেরকে এমনভাবে শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু লোককে দেখলাম তাদের মুখগুলা তাদের গালগুলা কাটা। তারা কারা? আল্লাহ রাসূলকে জবাবে বলেন তারা হলো ওই সমস্ত উম্মত যারা মানুষকে দুনিয়ার জমিনে মানুষকে মিথ্যা কথা বলিয়া চুগলখড়ি করত এবং মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলিয়া মানুষকে হাসাইতো। এরা হলো ওরা হয়তো কথাবার্তা বলতো, এই হয়তো কথাবার্তা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম ভাবে শাস্তি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছু লোককে দেখলাম উলঙ্গ, তারা কেন এরকম ভাবে জ্বলতেছে? আল্লাহ রাসূলকে বলতেছে তারা হলো ওই সমস্ত উম্মত যারা নাকি দুনিয়াতে জিনা ব্যভিচার করতো, তাদেরকে এমন ভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এই জান্নাত এবং জাহান্নাম, জাহান্নামে আল্লাহ তাআলা মানুষকে দিবেন, জান্নাতেও মানুষকে দিবেন। এখন জান্নাত এবং জাহান্নাম, জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, জান্নাত একটা আরামের জায়গা। এই জান্নাত এবং জাহান্নাম, জাহান্নামের গভীরতা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, হঠাৎ করে একটা ঠাস করে আওয়াজ শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরামের দল, একটা আওয়াজ শুনছো নাকি? এমন সময় আমরা শুনি না, এমনি বোঝা যায় বোমা পড়ছে এরকম একটা ঠাস করে বা টাটা পড়ছে এরকম একটা আওয়াজ। অনেক সময় দূরে যদি আওয়াজ হয় এরকম শোনা যায় যে দূরে একটা আওয়াজ হয়েছে কি যে পড়ছে, বা বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বোঝা যায় যে এইদিকে মানে টানা পড়ছে। তখন মেঘও নাই, আল্লাহ রাসূল বসে রয়েছে বলতেছেন একটা আওয়াজ শুনছো? সাহাবায়ে কেরাম বলতেছেন ও পয়গম্বর আওয়াজ তো শুনলাম। বলে এটা কিসের আওয়াজ জানোনি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবায়ে কেরামের দল, এটা হলো জাহান্নামের কিনারা। জাহান্নামে যে একটা গর্ত আছে, জাহান্নামে যে পার আছে, এই কিনারা থেকে একটা পাথর 70 বছর আগে এই পাথর দুনিয়ার পাথরটা জাহান্নামের এই গর্তের পাশ থেকে গড়াইয়া পড়ছে। এই গড়াইয়া পড়তে পড়তে জাহান্নামে যে একটা তলদেশ আছে, এই তলদেশে আসতে আসতে 70 বছর লাগছে। এই জন্য এরকম একটা ধাম করে আওয়াজ হয়েছে। তাহলে বুঝেন একটা পাথর পড়তে পড়তে কত বছর লাগে। একটা 10 তলা বিল্ডিং থেকে যদি একটা বল মাটিতে ফেলা হয় তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে পড়ে যাবে। আর 70 বছর আগে একটা জাহান্নামের কিনার থেকে একটা পাথর পড়ছে, আর ওইটা পড়তে পড়তে জাহান্নামের তলদেশে পড়তে পড়তে 70 বছর লাগছে। কত বড় জাহান্নাম! তো জাহান্নামটা কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেমনি ভাবে জাহান্নাম বড় এমনি ভাবে জান্নাতও বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত এমন একটা জান্নাত, যারা দুনিয়াতে নিম্ন শ্রেণীর মানুষ আছে, যারা নিম্ন শ্রেণীর তাদেরকেও যে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন। এই জান্নাতটা কত বড় জানুনি? এই দুনিয়াটা, এই দুনিয়ার সমান শুধু বাংলাদেশ না, এই পৃথিবী যত বড়, এই পৃথিবী 10টা দুনিয়ার সমান হলো একটা জান্নাত। সুবহানাল্লাহ, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। তাও নিম্ন শ্রেণী যারা আছে
কম দামের জান্নাত যারা পাবে, যারা কম দামের তারাও পাবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। এই জান্নাত এত বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো অনেক বড়টা। আরো কারণ 6666 তালা জান্নাতের তার ঘর হবে। সুবহানাল্লাহ। যারা কোরআনের আলেম তাদেরকে আল্লাহ তাআলা 6666 তালার একটা বৈশিষ্ট্য দান দেওয়া হবে। আর দুনিয়াটা 10 দুনিয়ার পরিমাণে একটা জান্নাত, আবার ওইটা তালা হয়েছে গিয়া যে জয়টা সূরা, যে জয়টা আয়াত মুখস্থ রাখবে আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতীরা তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো। এই লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে আর অটোমেটিকভাবে একটা আয়াত পড়বে, এক তালা উপরে উঠবে, আরেকটা আয়াত পড়বে, এভাবে আরেক তালা উপরে উঠবে, এভাবে 6666 তালে উঠে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি গ্রাম অঞ্চলে যদি 2 তালা বা 3 তালা একটা বাসা বানায়, একটা বিল্ডিং বানায়, মানুষে বলে এই লোকটা কত সম্পদশালী, একটা 5 তালা বিল্ডিং বানাইছে, তাও গ্রামের মধ্যে। এই 5 তালা বিল্ডিং যদি বানায় এই লোকটার কোনো সম্মানের অভাব নাই, বাজারে গেলে তাকে মানুষ এমনিতে চা খাওয়াইবে, বলে এটা 5 তালা বিল্ডিং এর মালিক, গ্রাম অঞ্চলে 5 তালা বিল্ডিং এর মালিক। আর আল্লাহ তাআলা বলছেন একটা হাফেজে কোরআন, একটা আলেম দুনিয়ার এই সামান্য 5 তালা 10 তালা বিল্ডিং এর মালিক হইয়া যে বাহাদুরি করে, কাল কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদেরকে বলা হবে কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকো, একটা আয়াত পড়বা আর এক তালা দালানের মধ্যে উঠবা, এভাবে 6666 তালা উঠবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানাইছেন। এই জান্নাত এবং জাহান্নাম এত বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের বিবরণ দিতেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার জান্নাতে যে মানুষ যাবে সবাই আল্লাহ তাআলাকে দেখবে। আল্লাহ রাসূল বলেন তোমরা চাঁদ পূর্ণিমার রাতের দিন চাঁদ দেখতে অসুবিধা হয় নাকি? যেদিন পূর্ণিমা, চাঁদের পূর্ণি, যখন চাঁদ পূরণ হয়ে যায় 15 তারিখ, তখন কি চাঁদ দেখতে আমাদের অসুবিধা হয়? চাঁদ কি তখন ছোট? প্রথম যখন চাঁদ উঠে, রোজার চাঁদ উঠে, আমরা খুব পাই না, অনেক সময় চোখে ধরা পড়ে না, তখন টেলিভিশনে দেখে বা মোবাইলে দেখে চাঁদ উঠছে কিনা। কেউ যদি দেখে পরে মাইক দিয়ে জানায় দেয় আগামীকালকে রমজান, পয়লা রমজান, চাঁদ দেখা গেছে। কেউ কেউ কিন্তু দেখছে না, কিন্তু এই টেলিভিশনে দেখার পরে মাইকে ঘোষণা দিয়েছে শুনছে, কিন্তু চাঁদ দেখতে পারছে না। কেন? চাঁদের আকার ছোট, এই জন্য সবার চোখের পাওয়ারে খোলাইছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে মানুষ কিভাবে দেখবে? একটা পূর্ণিমা চাঁদ, মানুষের আকাশে যখন পূর্ণিমা চাঁদ উঠে দেখতে যেমনিভাবে অসুবিধা না হয়, আল্লাহ তাআলা এমনভাবে দেখা দিবেন মানুষও দেখলে অসুবিধা হবে না। ইয়া আল্লাহ তাআলার এই নূরের তাজাল্লি মানুষের চর্মচক্ষু সহ্য করতে পারবে না। এই আল্লাহর তাজাল্লির জন্য আল্লাহ তাআলা তখন একটা মাহফিলের আয়োজন করবেন। আল্লাহ তাআলা বলবেন আমি মাহফিলের আয়োজন করব। এরপর আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম এই দুটার মাঝখানে একটা পশু জবাই করবে, একটা মৃত্যু নামে একটা পশু। এই মৃত্যু পশু এটা জান্নাত এবং জাহান্নাম এটার মাঝখানে জবাই করবে। আল্লাহ তাআলা বলবেন এটা হলো মৃত্যু। এই মৃত্যু যে মানুষের হয়, সকল মানুষ মারা যাবে, সকল ফেরেশতা মারা যাবে। এই জাহান্নামের মাঝখানে এবং জান্নাতের মাঝখানে এই দুইটার মাঝখানে একটা প্রাণী জবাই করা হবে। আল্লাহ তাআলা বলেন এটা হলো এই প্রাণী যেটা হলো মৃত্যু, মালাকুল মাউত, এটা মৃত্যু হয়ে গেছে, আজ থেকে কেউ মরবে না। আল্লাহ তাআলা এই প্রাণীটা জবাই করার মাধ্যমে কিয়ামত যখন হয়ে যাবে এই প্রাণীটা জবাই করবে, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আজ থেকে কেউ আর মরবে না, জাহান্নামের এমন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামীদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না বাঁচবেও না, মরবেও না বাঁচবেও না। এটা আবার কেমন কথা? মরবেও না বাঁচবেও না, দুইটা থেকে একটা হবে। মরবেও না বাঁচবেও না, তো মরবে না মানে কি? এমনভাবে শাস্তি দেওয়া হবে, আগুনে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুনিয়ার জমিনে যে আগুন, এটা থেকে আর কয়েক শত গুণ বড় পাওয়ার জাহান্নামের আগুন। তাহলে জাহান্নামের আগুনে জ্বালাইবে, দুনিয়ার আগুনে তো 2 মিনিট জ্বালাইলে মরে যাবে মানুষ।
তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে কিন্তু মরবে না। এটা আর শাস্তি দেওয়ার পরেও মরবে না। আর আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন মরবেও না বাঁচবেও না। এই বাঁচবেও যেটা বাঁচার মতো বাঁচবে না, শাস্তি ভোগ করবে। এই জন্য মরবেও না বাঁচার মতো বাঁচবেও না। এই জন্য মরবেও না বাঁচবেও না। এই মৃত্যু নামে প্রাণীদেরকে জবাই করার মাধ্যমে আল্লাহ তাআলা এই জান্নাত এবং জাহান্নামীদেরকে আলাদা করবেন। আল্লাহ তাআলা বলবেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম এদেরকে পৃথক করবেন। আল্লাহ তাআলা বলবেন তোমরা জান্নাতি থেকে তোমরা পৃথক হয়ে যাও। যারা জান্নাতি তারা আলাদা থাকবে, তাদেরকে পৃথক করা হবে, তাদেরকে বাছাই করিয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা কারো কারো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, কারো কারো বিনা হিসাবে জাহান্নামে দিবেন। এদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে জাহান্নামে ঢুকো, এদের কোনো হিসাব নাই। বিনা হিসাবে জান্নাতে ঢুকো। জান্নাত এবং জাহান্নাম বিনা হিসাবে সব কারো কারো আমলনামা দেখিয়া জান্নাত নির্ণয় করা হবে। আবার কারো কারোর জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এই জন্য জান্নাত এমন বড় জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ তাআলাকে দেখতে পারবে, এই নূরের তাজাল্লি দেখতে পারবে না, আল্লাহ তাআলা তখন একটা মজলিসের আয়োজন করবেন। এর আগে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে বলবেন আমি যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা অনুযায়ী আমি কি তোমাদেরকে নাজ নিয়ামত দিছি নাকি? আমি তো দুনিয়াতে ওয়াদা করছিলাম নামাজ পড়লে এটা দিব, রোজা রাখলে এই জান্নাত দিব, এখন কি তোমরা নিয়ামত পাইতেছ? তখন সবাই বলবে আল্লাহ আপনি যা ঘোষণা দিয়েছিলেন এসে আমরা আরো বেশি পাইছি, এসে আরো বেশি পাইছি। তখন আলেম ওলামারা বলবে এখনো কিছু বাকি আছে, আমরা সব পাইনি। আলেম সমাজ বলবে আমরা সব পাই নাই। আল্লাহ তাআলা বলবেন তোমরা কি চাও, কি পাও নাই? জান্নাতের যে নিয়ামত আমি বলেছিলাম ওয়াদা রাব্বুকুমুল হক, আমি যে ওয়াদা করেছিলাম এটা কি আমি বাস্তবায়ন করছি কিনা? দুনিয়ার সমস্ত মানুষ বলবে আপনি যা ওয়াদা করছিলেন তার থেকে আরো বেশি পাইছি, ডাবল পাইছি। দুনিয়ার এই আলেমগুলা বলবে ও আল্লাহ আপনি যা ওয়াদা করছেন আমরা সবগুলা পাই নাই, আরো কিছু পাওনা বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলবেন কি তোমাদের চাহিদা, কি তোমাদের পাওনা? এই আলেম সমাজ বলবে ও আল্লাহ আমরা তো ইবাদত করছি আপনার জান্নাতে যাওয়ার জন্য নয়। তাহলে কি জন্য তোমরা ইবাদত করছো? আপনার রাসূল বলেছেন আল্লাহ তাআলার কেউ আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহ তাআলাকে জান্নাত আমরা দুনিয়াতে দেখি নাই, আল্লাহ তাআলার ফেরেশতা দুনিয়াতে দেখি নাই। আমরা আল্লাহ তাআলাকে এই চক্ষু দিয়া কাল কিয়ামতের ময়দানে দেখব, জান্নাতের মধ্যে দেখব। ও আল্লাহ আপনি জান্নাতের সব নাজ নিয়ামত দিয়েছেন কিন্তু আপনাকে তো এখনো দেখলাম না, আল্লাহকে দেখলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন একটা মাহফিলের আয়োজন করো, একটা স্টেজ বানাও, এমনভাবে এত বড় একটা স্টেজ বানাইবে এই মাঠটা এত বড় লাউ মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এই মাজিদ নামে একটা স্থান আল্লাহ তাআলা এই মাজিদ নামে একটা জান্নাতের ভিতরে একটা জায়গার নাম হইছে মাজিদ। এই মাজিদ এত বড় একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা প্লেট নিয়া অথবা একটা মানচিত্র নিয়া আল্লাহ রাসূলের কাছে আসলেন, বলতেছেন ও পয়গম্বর আমার হাতে কি জানেন নি একটা মানচিত্র, একটা ম্যাপ, একটা জায়গার একটা নির্ণয় ম্যাপ। আপনি ক্ষেত আছে না, জমিন আছে, এটা একটা ম্যাপ আছে না, এটা কত শতাংশ, এটা একটা যে মানচিত্র দলিল আমি নিজে মাপে একটা আছে না মাঠ ম্যাপ। এই ম্যাপ জিবরাইল এই মাঠের ম্যাপ নিয়ে এসেছে, মাজিদ নামে যে ম্যাপ মাঠটা, এই মাঠটার ম্যাপ নিয়ে এসেছে। আল্লাহ রাসূলকে বলতেছেন ও পয়গম্বর এটা হলো মাজিদ নামের একটা মাঠ, এত বড় একটা মাঠ। এই মাঠটা বড় কত জানেননি? আমি আল্লাহকে বলছিলাম ও আল্লাহ আমাকে 600টা পাকা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাকা হইছে 600। নূরের পাকা কয়শো? 600। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নূরের পাখা যদি একটা পাকা 600 দরকার নাই, একটা পাকা যদি সারা দুনিয়াটা একটা পাকার মধ্যে তুলিয়া আসমানে তুলিয়া যদি একটা আছাড় দেয় নিমিষে ধ্বংস করতে পারবে এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাখা হলো 600 পাখা। এক একটা পাখার পাওয়ার হলো সে ইচ্ছা করলে একটা পাখার মধ্যে সমস্ত দুনিয়াটাকে উপরে তুলে আসার দিতে পারে। আল্লাহকে বলতেছো, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছেন, এই 600 পাখার এই কথা বলো না, আমাদেরকে যে 600 পাখা দিয়েছেন এই 600 পাখা এইটা কোনো কাজে আমি ব্যয় করতে পারি না। এই আমাকে এই পাখার শক্তি আমাকে পরীক্ষা করার সুযোগ করে দেন। আল্লাহ তাআলা বলেন, তাহলে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই 8টা জান্নাত আল্লাহ তাআলা তৈরি করছেন। এই জান্নাতের মধ্যে একটা চক্কর দিয়েছেন, একটা ফাঁকা দিয়া যখন জান্নাত এই 8টা জান্নাত তিনি সফর করে আসছেন, আসিয়া আবার আল্লাহ তাআলা বলতেছেন 7টা জাহান্নামে একটা চক্কর দাও। এই 2টা ফাঁকা দিয়া জান্নাত 8টা জান্নাত এবং 7টা জাহান্নাম চক্কর দেওয়ার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যে এই 2টা ফাঁকা জান্নাত এবং জাহান্নাম এই 2টা জায়গা ঘুরে আসলাম, আমার কোনো কষ্টই হইল না, আমার কোনো শক্তি সহ্য হইছে না, আমার শক্তি ব্যয় করা লাগছে না, মাত্র একটু ঘুরান দিছি আইসে বসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাওয়ার কত, একটু সময় আসতে যাইতে কত সময় প্রয়োজন। যখন সিদরাতুল মুনতাহা ছিল আল্লাহ রাসূল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইব্রাহিম যখন ছুরি দিয়ে গলার মধ্যে ফুঁস দিবেন, আল্লাহ জিবরাইল আসেন তখন 7 আসমানের উপরে। আল্লাহ তাআলা বলছেন, ও জিবরাইল এখন ইসমাইলের গলার মধ্যে ছুরি দিয়ে ফুঁস দিবে, তুমি একটা লোহার টুকরা গিয়ে ধরো, ছুরি তলে ধরো, আমি থেকে 7 আসমানের উপরে, আর মিনার বাজারে মক্কা ওইদিকে ইব্রাহিম, তাহলে এত দূরে যাইব কীভাবে? এই যে একটা ফাঁকা দিয়ে একটা বাড়ি দিয়েছে, এই খালি ছুরিটা লাগাইতে যে সময়টা এই 7 আসমান থেকে এই ছুরিটা এখানে নিতে আইসা লড়াইটা ধরে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন যে জিবরাইলের পাওয়ার কতক্ষণ, একটা মানুষের চোখের পলক, আমরা যে চোখের ফাতি বানাই না, ফাতি মারতে যে সময়, এই সময়টা দুনিয়াটা চক্কর দিতে এই সময়টা লাগে না, জিবরাইলের এই সময় লাগে না। জান্নাত জাহান্নাম সফর করার পর বলতেছে, আমার ফাঁকা কিছুই শক্তি হয় নাই, আমাকে যে 600 ফাঁকা দিয়েছেন, তাহলে 600 ফাঁকার শক্তি আমি কই ব্যয় করবো, আমি তো 2টা ফাঁকারই শক্তি ব্যয় করতে পারলাম না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাজিদ নামে যে ময়দানটা আছে এখানে একটা চক্কর দাও। এই মাজিদ নামের যে ময়দান, এটা এমন একটা বড় ময়দান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা ফাঁকা দিয়া যখন সফর করতে উঠতেছেন, 2টা ফাঁকার শক্তি টানা শেষ, তারপরে আরও 2টা নিলেন, এইভাবে আরও 2টা, এভাবে 2টা করতে করতে 100 ডানা দিয়ে ওড়াল দিলেন, এরপরে 100 ডানার ফাঁকা শক্তি শেষ, এভাবে 100, 200, 300 এই 600 ফাঁকা ডানার শক্তি ব্যয় হয়ে গেছে, হাত ব্যথা হয়ে গেছে, ডানা ব্যথা হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে গেছেন, বলতেছেন, আল্লাহ আপনি এমন কি বড় মাঠ বানাইছেন, এত বড় মাঠ বানাইছেন, আমার 600 পাকা দিছেন, 600 পাকা উঠতে 600 পাকায় ব্যথা এসে গেছে, এটা কত বড়, আমি কতটুকু জায়গা আমি সব উঠলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি যতটুকু জায়গা উঠছো, এটা আমি যে মাজিদ নামে যে মাঠটা আমি বানাইছি, এটা এক কোণাও তুমি চক্কর দিতে পারো নাই। সুবহানাল্লাহ, একটা কোণা দেয় এটা চক্কর দিতে পারো নাই, তোমার 600 ডানার শক্তি শেষ হয়ে গেছে। তাই এত বড় মাঠ আল্লাহ রাব্বুল আলামিন এই মাজিদ নামের এই মাঠটার মধ্যে মাহফিল করবেন। আমাদের দেশে যদি কোথাও আন্তর্জাতিকভাবে কোনো একটা বক্তা আসে, হেলিকপ্টারে বক্তা আসে, তখন কিন্তু প্যান্ডেল বড় করে, অনেক বড় করে। ছোটোখাটো বক্তা আসলে একটু ছোটো করে, কিন্তু যদি টপ লেভেলের বক্তা আসে তার জন্য প্যান্ডেল বড় করা হয়। যে কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি ময়মনসিং আসছে, অনেক বড় মাঠের মধ্যে প্রয়োজন হয়েছে। তাহলে এই মাঠটা মাজিদ নামের মাঠটা দুনিয়ার যত মানুষ কিয়ামতের আগে আসবে এবং যারা চলে গেছে, যারা বর্তমানে আছে, সমস্ত মানুষেরা এই মাঠের মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহ তাআলা এমন একটা মাঠ, এমন একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন, এই প্যান্ডেলের মাধ্যমে আমাদের দেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়, এই ওয়াজ মাহফিলের মধ্যে একটা স্টেজ বাঁধে, মঞ্চ বাঁধে, 2টা বা 3টা চেয়ার রাখে, আরও কিছু জায়গা খালি রাখে, না, এখানে বসে কারা ইমাম সাহেবরা অথবা মাদ্রাসা শিক্ষকরা, তার আগে পাশে বসে না, আর বক্তা বসে, সভাপতি বসে 2টা চেয়ারে। তাহলে তারা এরকমভাবে মঞ্চ বানাইবেন
দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলেরা এই চেয়ার ব্যতীত এই তিনটা চেয়ার ছাড়া এর নিচে যে জায়গা আছে মঞ্চের স্টেজের মধ্যে তারা বসবেন। আর দুনিয়া যত বান্দাবান্দি আছে তারা মঞ্চের সামনে আমরা যেভাবে তেপালের মধ্যে খেয়ারের মধ্যে বসি ওইখানে খেয়ার নয়, এক একজনকে এক একটা সিংহাসন দেওয়া হবে, তাদের সাথে হুর দেওয়া হবে। এই হুর গেলমানটা থাকবেন, নিজের স্ত্রীও থাকবে, কমসে কম 70 জন হুর দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এরকমভাবে হুর দিয়া তাদেরকে মেহমানদারি করাবেন। তারা এমনভাবে এক একজন সিংহাসনে বসবে আর সমস্ত নবীরা স্টেজের মধ্যে বসবে, তিনটা চেয়ার খালি। সমস্ত মানুষ যারা দুনিয়াতে আছে তারা যখন এই মাঠে থাকবে বলবে নবীরা তো সবাই স্টেজে বসা, কিন্তু চেয়ার তিনটা খালি কেন? এই চেয়ার তিনটা খালি এই মুহূর্তে একজন ঘোষণা দেবে, ওয়াজ মাহফিল কিন্তু ঘোষণা দেয়, এখন প্রধান বক্তা আসতেছে, এখন বিশেষ বক্তা আসতেছে, এখন সভাপতি সাহেব আসতেছে, এমনভাবে একজন ঘোষণা দেবে, বলবে আপনাদের সামনে এখন বিশেষ বক্তার তার বিশেষ বক্তার আসনটা, তার বিশেষ বক্তার চেয়ারটা এখন অধিবেশনে এখন সম্মিলন হবে, এখন বিশেষ বক্তা তার চেয়ারের মধ্যে বসবেন। দেখা যাবে দাউদ নবী, দাউদ পয়গম্বর বিশেষ বক্তা হিসাবে এই দাউদ পয়গম্বর একটা চেয়ারে বসে যাবেন, আরও 2টা চেয়ার খালি। এই 2টা চেয়ার খালি এখন ঘোষণা করা হবে, এখন আপনাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসবেন, আল্লাহ রাসূল চেয়ারে বসে যাবেন। এখন সভাপতির চেয়ার খালি, আর তখন ঘোষণা হবে এখন সভাপতির চেয়ারের মধ্যে আর কেউ নয়, আপনি আমার যে রব আল্লাহ তাআলা নিজেই সভাপতি হইয়া আরেকটা চেয়ারের মধ্যে বসে যাবেন। সুবহানাল্লাহ। এই চেয়ারের মধ্যে বসার পর আমাদের দেশের মধ্যে বক্তা বসায় রাখিয়া কেউ কেউ বলে এখন অমুক বক্তা বয়ান করার আগে একটু কোরআনের তেলাওয়াত হইবে অথবা হামদে বাড়ি হবে, আল্লাহ তখন ঘোষণা হবে এখন হামদে বাড়ি তেলাওয়াত করবে, এখন গজল পরিবেশন করবে, এখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বাড়ি তেলাওয়াত করবে, গজল পরিবেশন করবে। এই মিকাইল এই ফেরেশতা উনি মাইকে দাঁড়িয়ে যাবেন, উনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়ানোর পর উনি আল্লাহর শানে হামদে বাড়ি তেলাওয়াত করবেন। এই হামদে বাড়ি তেলাওয়াত করার পর ওয়াজ মাহফিলে যারা বসে তাদেরকে কিন্তু সার ব্যবস্থা করা হয় না, যারা স্টেজে বসে তাদেরকে সার ব্যবস্থা করা হয়। কাল কিয়ামতের ময়দানে চা দিবে না, শারাবান তুহুরা এরকম একটা শরাব দেওয়া হবে, শারাবান তুহুরা এই পবিত্র পানি দেওয়া হবে। তার কেমনে পরিবেশন করবে? যদি যারা স্টেজে আছে তাদেরকে শুধু খাওয়াইবে না, যারা মঞ্চে বসা আছে এক একজন এক একটা সিংহাসনে বসা, তারা হুল যারা আছে এই হুলেরা গ্লাস ভরে ভরিয়া এই শারাবান তুহুরা পানি দিবে, আর তারা এলিয়া দুলিয়া এইগুলা পান করতে থাকবে, এই শরবতগুলো খাইবে, শারাবান তুহুরা এই পানি পান করবে। পানি পান করার পর তখন এখন ঘোষণা দিবে, এখন আপনাদের সামনে দুনিয়াতে আল্লাহ তাআলা একজন নবী যে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ বক্তা, এই মিকাইল নবীকে আল্লাহ তাআলা একটা কণ্ঠ দিয়েছিলেন, এই কণ্ঠের মাধ্যমে উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন। এমন কণ্ঠের এত পাওয়ার, এত সুন্দর কণ্ঠ, যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন কাফেরারা এই নবীকে বলতো আপনার তেলাওয়াত খুব মজা, আপনার তেলাওয়াত খুব মজা, পাম ফুটে দিত, আসেন আপনি তেলাওয়াত খুব মজা, আপনি একটু সাগরে পাড়ে নিয়ে যায়, নদীর পাড়ে নিয়ে যায়। নদীর পাড়ে নিয়ে যায় মানে কি, যে নবীর এত কণ্ঠ, সুন্দর কণ্ঠ, নদীর মাছ কিনারা এসে বলতো, নবীর তেলাওয়াত লাগাই দেয়া হেরা মাছ মারা শুরু করতো, বুঝতে পারছেন? নবীরে তেলাওয়াতে লাগাই দিয়া জাবুর কিতাব তেলাওয়াত করতেছে, এই তেলাওয়াতে এত সুন্দর কণ্ঠ, নদীর মাছ পর্যন্ত এই সুন্দরের শুনি আকর্ষণে নদীর কিনারা আসতো আর তারা মাছ মারতো। আল্লাহ তাআলা যখন নিষেধ করলেন কেউ মাছ মারতে পারবে না, ওই দিন পবিত্র দিন, আমাদের যেমন শুক্রবার একটা পবিত্র দিন, জুমার দিন, ওই রকমভাবে একটা পবিত্র দিন ছিল, ওই দিন তেলাওয়াত করতো জাবুর কিতাব। তখন ঘোষণা হইল এই দিন কেউ মাছ মারতে পারবে না। তখন বেশি চালা কিছু পণ্ডিত আছে না, ওরা কী করছে, আমরা যেমন বানা বান্ধিয়া বাইর ফাটিয়া এরকমভাবে মাছ আটকানো, যে আইতে পারবে যাইতে পারতো না, বাইরে আসে না মুখটা এরকম রাখে যে মাছ আইতে পারে ওর কাছে যাইতে পারে, এরকমভাবে বানা ফেসাইয়া নবীরা তেলাওয়াত লাগাইয়া এই দিন যেহেতু মাছ মারা যাবে না, আল্লাহ নিষেধ, ও মাছটি আয় ভিতরে ঢুকবো, এটা তার বাড়ি ধরতো না, এটা কালকে আমার মনে
কারণ আল্লাহ তো নিষেধ করছে আজকে, কালকে মারলে তো নিষেধ নাই, মানে এরকম চালাকি করতো। সে দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, আল্লাহ তাআলা যখন এই দাউদ নবীকে বলবেন তোমাকে জাবুর কিতাব দিয়েছিলাম, এই জাবুর কিতাব থেকে এখন নয়, এখন কোরআন থেকে একটু তেলাওয়াত করো। এই জাবুর নবী দাউদ নবী তখন জাবুর থেকে নয়, কোরআন থেকে সূরা মুলক তেলাওয়াত করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এমন ভাবে তেলাওয়াত করবে, এই তেলাওয়াত শুনিয়া এই যে মানুষগুলা, এই সমস্ত মানুষগুলা একটা বেহুশের মতো হয়ে যাবে। এরকম ভাবে তারা এমন আনন্দিত হইবে, একদিকে থাকে থাকবে, এরকম ভাবে আনন্দিত হইবে 40 বছর চলিয়া যাবে। 40 বছর যাবে। দাউদ নবীর তেলাওয়াত শুনি, দাউদ নবীর তেলাওয়াত শেষ। এখন বলতেছেন এখন তোমাদের আরো কোনো চাহিদা আছে নাকি? বলবে আরো চাহিদা বাকি আমাদের নবীর কণ্ঠে, যে নবীর উপর কোরআন নাযিল হয়েছে, এই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। নবী তখন বসা, উনি তখন তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এই নবী যখন তেলাওয়াত করবেন, এভাবে তেলাওয়াত শুনিয়া সমস্ত মানুষেরা, হাসরের সমস্ত মানুষেরা 50,000 বছর অবাক হয়ে তাকায় থাকবে। এইভাবে নবী তেলাওয়াত করবে, দাউদ নবী তেলাওয়াত করবে। এখন আল্লাহ তাআলা বলবে তোমাদের আরো কিছু চাহিদা আছে নাকি? তখন তারা বলবে হ্যাঁ আরো চাহিদা আছে। তখন আল্লাহ তাআলা বলেন কোরআন সমস্ত কিতাব আমি নাযিল করছি, এখন আমার কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনে যাও। আল্লাহ তাআলা তখন কাল কিয়ামতের ময়দানে এই মাজিদ নামের এই মাঠটার মধ্যে আল্লাহ তাআলা নিজে তখন বলবেন আর রহমান, যদিও কোরআনের মধ্যে আছে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা তখন আর রহমান বলবেন না, বলবেন আনার রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা আনার রহমান বলবেন, বলবেন আমি রহমান। এমন ভাবে তেলাওয়াত করবেন। দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া 40 বছর চলে যাবে, নবীর তেলাওয়াত শুনিয়া 50 বছর চলে যাবে। আল্লাহ তাআলা নিজের কণ্ঠে যখন তেলাওয়াত করবেন, তখন যে কত হাজার বছর চলে যাবে মানুষ টের পাইবে না। আল্লাহ তাআলা এমন কণ্ঠ মানুষকে দিলেন যারা জান্নাতি হয়ে যাবে। সমস্ত দুনিয়ার যত মানুষ আছে যারা জান্নাতি হবে, তাদের কণ্ঠ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ দিয়ে দিবেন। তারা এই হুর যেমন পাইবে, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমরা গান শুনতে পারো নাই, গান গাইতে পারো নাই, এখন তোমরা তোমাদের হুরকে নিয়ে গান গাও। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে হুরদেরকে নিয়েও গান গাইবে। কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ করা হবে না, যেটাই চাইবে সেইটাই পাবে। যেমনইভাবে দুনিয়াতে স্ত্রীকে নিয়ে মার্কেটে যায়, কাপড় কিনতে যায়, জান্নাতেও এ হুরদেরকে নিয়ে মার্কেটে যাইবে, গিয়া দেখবে দোকানে দোকানদার নাই, গিয়া দেখবে শাড়ি ব্লাউজের টানানো, শাড়ি টানানো, কাপড় টানানো, বোরকা টানানো, এখন কিনবে। এর মধ্যে দেখবেন আমাদের শহরের ভিতরে যদি যাওয়া যায়, কাপড় টানানো আছে, আবার গ্লাসের ভিতরে মেয়েদের ছবি আছে, বড় বড় ছবি থাকে না, মহিলাদের ছবি আছে। নিজের হুরকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে জান্নাতে এবং মার্কেটে যাবে, আর ছবির মধ্যে দেখবে দেখবে এইটা দেওয়া যায় আমার বউটা থেকে বালা, এটা দেওয়া যায় আমার হুর থেকে আমি বেশি সুন্দরী, এটা যদি এটার সাথে আমার বিয়ে হইতো, এটা মনে মনে বলবে। আর এটা গ্লাসের ভিতর থেকে বাড়িয়ে করবে আমার বিয়ে হলো, এটা ছবি থেকে বাড়িয়ে দেবে, বাড়িয়ে করবে আমার বিয়ে হলো। তা যেতে চাইবে জান্নাত এমন একটা নাজের জায়গা, শুধু মনে মনে কইবে আল্লাহ আমি পাখির বোনা গুস্তু করতে চাই, তখন আর পাখি দইরা জব করা লাগবো না। জব করলে তো একটু কষ্টের ব্যাপার, জব করবো, কাটা বাছা করবো, আবার তেল দিয়ে মশলা দিয়ে রান্নাবান্না করবো। আল্লাহ তাআলার কাছে শুধু বলবে, মনে মনে বলবে একটু পাখির বোনা গুস্তু খাইতে মনে খাইতেছে, পাখি এই উড়ন্ত পাখিটাই বোনা হইয়া সাথে সাথে প্লেটেও দেয় এসে বলবে। জান্নাতে আল্লাহ তাআলা মানুষের খিদা লাগবে না, তবু খাইতে পারবে, খিদার চাহিদা থাকবে না, কিন্তু খাইতে পারবে। খাইবে দেন দুনিয়ার মানুষে খাইলে বাথরুম করা লাগে, কিন্তু জান্নাতে কোনো বাথরুমের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা রাখছেন, মানুষ যখন খাইবে তাদের শরীরে একটু ঘামায় যাবে। আপনি দেখবেন বিয়ে বাড়িতে বা একটু বেশি যদি খান, শীতের দিন হইলে শরীরে একটু ঘামায় যায়, শরীরে একটু ঘামিয়ে যায়। এই জান্নাতিরাও খাওয়ার পরে শরীরে ঘামায় যাইবে, তখন এই ঘামের কারণে তাদের পেট আবার খালি হয়ে যাবে, তারা খাইতে পারবে। এরকমভাবে খানা পরিবেশন করবে, খাইবে,
প্রথম কি করবে, সকালে তো নাস্তা নাস্তা আমরা কি বানাই, রুটি বানাই। রুটি কি করে, খাওয়ার মাঝে দিয়া আবার একটা ইয়া দেয়া, একটা বাঁধা কাঠি দেয়া, এটা উল্টায় পাল্টায়। আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে এই দুনিয়ার সমান একটা রুটি বানাইবেন। দুনিয়াটা যত বড়, এত বড় রুটি বানাইবেন, এই রুটিটা উলট পালট করে দেখাইবেন এবং জান্নাতীদেরকে দিবেন। এই জান্নাতীদেরকে কীভাবে দিবেন, মাছের কলিজা দিয়া ভুনা করিয়া এটার পরে পরে খাও। এই জান্নাতে এরকম নিয়ামত রাখছেন এবং জাহান্নামের শাস্তিও রাখছেন। শাস্তির কথা শোনাইছেন, জান্নাতীদেরকে পচা পুঁজ দেওয়া হবে, তারা এমনভাবে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলাকে বলবে, ও আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত কোনো কথা বলবেন না। 1000 বছর পরে বলবেন, তোদের কি হয়েছে? বলবে, আমরা করলে এই আগুনের তাপে আর সহ্য করতে পারতাছি না, আমাদেরকে একটু ঠান্ডার ব্যবস্থা করো, ঠান্ডার ব্যবস্থা করো। 1000 বছর পর আল্লাহ জবাব দিয়া তাদেরকে ঠান্ডার ব্যবস্থা করবে, বরফের মধ্যে বানাইবে। শাস্তি কিন্তু শুধু আগুন দেওয়া হয় না, বরফ দেওয়া হয়। একটা মানুষকে যদি ফ্রিজের ভিতরে বইয়ে রাখা যায় ঠান্ডা, গরমের দিন একটু ফ্রিজের ভিতরে আজকে দিনটা বইয়ে দাও, আধা ঘন্টা মতো লাগতো না, 10 মিনিট 5 মিনিট লাগতো না। 1 মিনিটের ভিতরে যদি ডিপের মুখটা আটকানো যায়, 1 মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে বয়ে থাকবে, নড়াচড়া করতো না। তাহলে ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায়, আগুন দিয়েও শাস্তি দেওয়া যায়। তাই আল্লাহ তাআলা দুনিয়াতে কিন্তু এই জান্নাত যে নিয়ামত, এটা দুনিয়াতে নাই। জাহান্নামের যে শাস্তি, এটা দুনিয়াতে নাই। কিন্তু এটা আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যে গরমকাল আসে, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যে গরমকাল এবং যে গ্রীষ্মকাল এবং শীতকাল, এই শীতের যে একটা ঠান্ডা, গ্রীষ্মকালের একটা গরমের তাপ এবং মানুষের জ্বর হইলে একটা গরম, এটা কোথায় থেকে আসে? এই জাহান্নামের একটু উৎপাত থেকে আসে। জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতে, আগুন জ্বালাইতে জ্বালাইতে একটা বাষ্প হয়, এই আগুনের একটু তাপ। আপনি যদি আগুনের কাছে যান, দূর থেকে একটু বেশি আগুন যেখানে আছে, দূর থেকে একটু তাপ লাগে, দূর থেকেও একটু তাপ লাগে। যেমন এই ভাত রান্না করলে, ভাত উতলাইলে তখন একটা বাষ্প, মানে ধোঁয়ার মতো একটু বাইরে, আর ভাতের এ থেকে মার থেকে একটু ধোঁয়ার মতো বাইর হয়, বাষ্প। আবার ঠান্ডার দিনে ফ্রিজের মধ্যে ঢাকনা খুলে দেখবেন, ফ্রিজ থেকে ধোঁয়া বাইর হয়। ঠান্ডারও একটা ধোঁয়া আছে, গরমেরও একটা ধোঁয়া আছে। তো এগুলো কি? এগুলো এসে গিয়া আল্লাহকে বলে, আমরা যে জ্বালাইতে জ্বালাইতে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে, জাহান্নাম বলে আমাদেরকে নিঃশ্বাস পালার সময় সুযোগ দাও। এই নিঃশ্বাস পালা, এই নিঃশ্বাসের একটু এই দুনিয়াতে আসে। এই গরমের সিজনটা জাহান্নামের নিঃশ্বাস, গরমের নিঃশ্বাস, এবং ঠান্ডা সিজনটা জাহান্নামের বরফের নিঃশ্বাস। এই মানুষের জ্বর হয়, এটা জাহান্নামের এই উত্তর গরম থেকেই হয়। এই জন্য ঠান্ডা দিয়েও আল্লাহ তাআলা শাস্তি দেন, গরম দিয়েও শাস্তি দেন। যেমনভাবে এক নাস্তিক বলছিল যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন মাটি দিয়া আর জিন বানাইছেন আগুন দিয়া, তাহলে আল্লাহ যে জাহান্নামে আগুন জ্বালাইবে, আগুন থেকে আগুন জ্বালানো যাবে, শাস্তি হবে। হ্যাঁ, প্রশ্ন করতেছে, মানুষ না মাটির তৈরি, আগুন জ্বালাইলে জ্বলবে, আর যে আগুনের তৈরি, এরা আগুনটা আমরা জ্বালাইতে কেমনে? তখন এই নাস্তিক এক লোক কি অবস্থা, একটা মাটি চাক্কা দিয়ে কিনে যাচ্ছে, মাটি চাক্কা দিয়ে দেওয়ার পরে বলতেছে, ব্যথা পাইছি। ব্যথা পাইছো কেন? তুমি মাটি দিয়ে যাচ্ছ, আমি ব্যথা পাইবো না? তোমাকে আল্লাহ বানাইছে কি দেখো মাটি দিয়ে, মাটি দিয়ে বানাইতে, মাটি দিয়ে একটা মাটি দিয়ে দিচ্ছি, ব্যথা পাইছো কেন? এটা তো ব্যথা পাইতে পারো। তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন এবং দুনিয়া ফেরেশতা দিয়ে জিনকে বানাইছে আগুন দিয়া, তাহলে আগুন দিয়ে কি আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না? মাটির মানুষের যদি মাটি দিয়ে আঘাত করলে দুঃখ পায়, ব্যথা পায়, তাহলে জাহান্নামে আগুন দিয়া দুনিয়ার যে আছে, জিন আছে, শয়তান আছে, তারা হয়েছে কি আগুনের তৈরি, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না? জিনদেরকে শাস্তি দেওয়া যাবে না? যাবে। যেমনিভাবে মাটি দিয়ে আঘাত করলে মানুষের ব্যথা পায়, ঠিক তেমনিভাবে আগুন দিয়ে আঘাত করলে জিনেরাও ব্যথা পাবে। এটা নিয়ে এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করছেন। এই দুনিয়া
চিরদিন থাকার জায়গা না। এই দুইটা রাস্তা আল্লাহ তাআলা বাতায় দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। এই জান্নাতের প্রতি যদি আমরা হইতে চাই তাহলে আমরা এই দুনিয়ার আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূলের বার্তার উপর আমাদের চলতে হবে। যেগুলো নিষেধ করছেন এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমরা জাহান্নামের নিয়ামত পাবো, জান্নাত থেকে বাঁচতে পারবো। কিন্তু আমরা যদি জান্নাতের কাজ না করি আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে জান্নাত দিবেন? তা আমাদেরকে জান্নাতের কাজ করে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের বর্ণনা করছেন। জান্নাতে কি নিয়ামত দিবেন এইগুলা বর্ণনা করছেন। জান্নাতে এরকম শরাব থাকবে। দুনিয়া জমিন তো মদ খায়, মানুষ মাতাল হয়ে যায়, কিন্তু জান্নাতে যে মদ, এই শরাবগুলা, এগুলা মানুষের মাতাল হবে না, সুস্বাদু হবে। নহর, যেগুলো নহর, একটা ওই যে মধুর নহর, একটা হচ্ছে দুধের নহর, শরবতের নহর, সুস্বাদু মিষ্টির পানির নহর, মিষ্ট পানি, এটার নহর, এগুলো মানুষে খাইবে। এবং হাউজে কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পান করাইবেন, এটা কেমন পানি! আপনি যদি সারাদিন যদি রোদের মধ্যে কাজ করেন, এমন কোনো সময় পানি পিপাসা এমন লাগে মনে হয় যে আমি আমার বাড়ি গিয়া এক জগ পানি খাইলাম, এমন পালা সময় গেছে এক জগ পানি খাইলাম। কিন্তু এই মানুষ যখন মৃত্যু হয়ে যাবে কালকে আমাদের ময়দানে, আর সে আজমে ছায়া সারা জায়গা ছাড়া আর ছায়া থাকবে না, মানুষ পিপাসিত হয়ে যাবে। তখন এক একজনের মন চাইবে সাগরে যত পানি আছে আধা ঘন্টায় আচ্ছা সাগরে যত পানি আছে এগুলা দিলে আমি সব খাই নেব, এমন পানি পিপাসাতে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, এই হাউজে কাউসারের পানি এটার আকর্ষণ কেমন, এটার পিপাসা নিবারণ কিভাবে করবে আল্লাহ রাসূল বলেন, এক ডুব পানি যদি কাউকে পান করানো হয় কমসে কম 40 বছর তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এক ডুব পানি পান করলে 40 বছর, অগ্রিম 40 বছর, আর পানি পিপাসা লাগবে না। এই এক ডুব পানি পান করাবে কাকে? আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আপনার যে উম্মত, অন্য নবীর উম্মত আছে, কাল কিয়ামতের ময়দানে মনে করেন আমাদের যে সবার ঘরে না হোক, আগে তো ছিল, এখন দু একবারই পরে পরে পাওয়া যায়, সবার ঘরে গয়লা গরু থাকে, দু একটা গরু আছে। এখন মাঠে সব গরু মাঠে দেওয়া হয়েছে, লাল কালারের অনেক গরু, কালো কালারের অনেক গরু। এখন গরু চিহ্ন হঠাৎ করে একজন মানুষ কিন্তু চিনতো না কোনটি কার গরু। আগে কিন্তু মাঠের মধ্যে, চট্টনের মধ্যে বা বাটি অঞ্চলে, ক্ষেতের মধ্যে